হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকের দিনটা ছিল ভীম একাদশী। প্রতি বছরে এই একাদশীটা একদিনই পড়ে। আর তার জন্যই তো আমরা সবাই মিলে এই দিনটা মানি প্রতি বছরের মতন। আর তার জন্যই বাবা সকাল সকাল অনেক ফল নিয়ে চলে এসেছে। আর মা হচ্ছে এই সমস্ত ফল বানানোর জন্য মা রেডি করছিল। ছোট থেকেই শুনে আসছি এই একাদশীটা করা ভালো। আর তার জন্যই আমরা প্রতি বছর এই একাদশীর দিনটা আমরা মানি। আর তার জন্যই তো বাবা এদিকে আমসত্ত্ব, সাবু সমস্তটা এনে রেডি রেখেছিল। আর মা সমস্তটা বানানোর জন্য মা এদিকেই সাজিয়ে রেখেছিল সমস্তটা। আর তারপরেই যেহেতু সাবু আগের থেকে একটু ভিজিয়ে রাখতে হয়, তাই মা সেটা ভিজিয়ে রেখে সমস্ত ফল বানানোর কাজ শুরু করে দিয়েছিল। আর এদিকে তরমুজ, চেরি ফল, আঙুর সুন্দর করে সাজিয়ে রেখেছিল। আর দিদি এদিকে ছোলাটা সুন্দরভাবে মাখিয়ে রেখেছিল। আর মায়ের হচ্ছে ফল বানানোর কাজ এখনো শেষই হয়নি, মা বানিয়েই যাচ্ছে। আর সত্যি কথা বলতে এত ফল খেতে ভালোবাসি, সেই দিন যেন মনে হচ্ছে কোনো ফলই আর ভালো লাগছে না। তার জন্যই তো ফল প্রচুর বেঁচেছিল, যেটা আমরা খেতে আর পারছিলাম না। আর এই তো মায়ের একে একে সমস্ত ফল বানানোর কাজগুলো কমপ্লিট হয়ে গেছিলো, প্রায় হওয়ার মুখে। আর মা এদিকে সাজিয়ে দিয়েছিল, আমি প্রায় একটু সুন্দর করে একটু গুছিয়ে রাখছিলাম। আর দিদি এখানে সুন্দর করে সাজিয়ে বানিয়ে রেখেছিল ছাতুর শরবত। চারিদিকে শুধু মিষ্টি, আর মিষ্টির মাঝখানে কেন জানি না আমার শুধু ছাতুর শরবতটাই ভালো লাগছিল। কেন জানি না আমার শুধু টক ঝাল এগুলোই খেতে ইচ্ছে করছিল, কারণ আমি বরাবর টক ঝাল খেতে খুব ভালোবাসি। আর এই তো আমি বকবক করতে করতেই যে আমার খাওয়াও প্রায় শুরু করে দিয়েছি। আর সত্যি কথা বলতে তুমি যত ভালো মানতে পারবে সেটাতে তোমারই খুব ভালো। আর তার জন্যই তো আমরা আগুনের ছোঁয়া কোনো জিনিস বা বাইরের কোনো খাবার সেগুলো কিচ্ছু খাইনি। আর এই তো তারপরেই মা বানাচ্ছিল সাবু। সাবুটা ভেজানো হয়ে গেছিলো, তার মধ্যে মা দিয়েছিল কলা আর অনেকগুলো নারকেল। আর নারকেল দেওয়ার পরে মা এদিকে দিয়েছিল কাঁচা দুধ। যেহেতু আগুনের কোনো ছোঁয়া জিনিস খেতে পারবো না, তাই কাঁচা দুধ আর সাথে চিনি অ্যাড করেছিল। আর তারপরেই মা সুন্দর করে এটাকে মিক্সড করছিল। আর এটা যে খেতে এত সুন্দর, এত সুন্দর, এত স্বাদ হয়েছিল যে কোনো বলার মতন না। খুবই সুন্দর হয়েছিল। মা যতবার সাবু মাখাই ততবার আমি খাই, আমার এত স্বাদ লেগেছিল। তো যেমন বলা তেমন কাজ, মার এখানে বানানো কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখানে বসে বসে খাচ্ছি, বুঝতেই পারছো কতটা আমার ভালো লাগছিল, আমি খাচ্ছিলাম। আর এই সাবু মাখার মধ্যে মা এত বেশি পরিমাণে নারকেল কুড়িয়ে দিয়েছিল যেন সাবু মাখাটা আরও বেশি টেস্ট হয়েছিল খেতে। আর তার জন্যই তো মা ওপর দিয়ে আরও বেশি করে নারকেল দিয়েছিল, যাতে সুন্দর করে খেতে পারি। আর এগুলো খাওয়ার পরে রাত্রিবেলা খেয়েছিলাম মিষ্টি আর এই ছানা। যদিও বা মিষ্টিটা আমি তেমনভাবে খেতে পারিনি, মিষ্টি জিনিসটা আমার খুব একটা পছন্দ না। আর রাত তখন বেশি হয়নি, রাত বাজে তখন হচ্ছে 8টা 8। আর তখন আমি বসেছি ছানা খেতে, কারণ রাত্রিবেলা এই ছানাটা খেয়েই থাকবো। এবছরের মতন এই একাদশীটা সম্পূর্ণ হলো, আবার আসছে বছর আবার করব। আর দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলো।